বৈচিত্র্য বৈচিত্র্যে আজ আপনাদের পড়ে শোনাব ফ্রান্স কাফকার একটা প্যারাবল, দ্য প্রবলেম অফ আওয়ার লস। বাংলায় আমাদের বিধিবিধানের সমস্যা। অনুবাদ করেছেন কবির চৌধুরী। আমাদের বিধিবিধানগুলি সাধারণত জানা যায় না। যে ক্ষুদ্র অভিজাত গোষ্ঠী আমাদের শাসন করে তারা সেগুলি গোপন রাখে। আমাদের দৃঢ় আস্থা আছে যে এই প্রাচীন আইন ও বিধানগুলি বিবেক বিবেচনার সাথে প্রয়োগ করা হয়। তবু যে আইন সম্পর্কে একজন কিছুই জানে না, সে আইন দ্বারা শাসিত হওয়া অতিশয় পীড়াদায়ক। আইনের ব্যাখ্যায় যে সম্ভাব্য অসঙ্গতি ঘটতে পারে, আমি তার কথা ভাবছি না, কিংবা তার ব্যাখ্যায় সমগ্র জনগণের পরিবর্তে সামান্য কয়েকজনের অংশ নেয়ার অসুবিধার কথাও ভাবছি না। ওসব অসুবিধা হয়তো তেমন সাংঘাতিক গুরুত্বপূর্ণ নয়। এই আইনগুলি সুপ্রাচীন। এর ব্যাখ্যার পেছনে রয়েছে বহু শতাব্দীর পরিশ্রম এবং নিঃসন্দেহে তার ব্যাখ্যাগুলিও আইনের মর্যাদা লাভ করে ফেলেছে। ব্যাখ্যার ক্ষেত্রে এখনও কিছুটা সম্ভাব্য স্বাধীনতা থাকলেও তা অত্যন্ত সীমিত। তাছাড়া আমাদের জন্য ক্ষতিকর হতে পারে সেরকম কোনো ব্যাখ্যার সপক্ষে অভিজাত কুলের প্রভাবিত হবার কোনো কারণই নেই। কারণ গোড়া থেকেই ব্যাখ্যাগুলি করা হয়েছে অভিজাত কুলের সুবিধার কথা ভেবে। তাদের নিজেদের অবস্থান আইনের ঊর্ধ্বে এবং মনে হয় সেজন্যই আইন প্রণয়নের ভার একান্তভাবে তাদের উপরই ন্যস্ত হয়েছিল। অবশ্য এর মধ্যে একটা প্রজ্ঞা আছে। প্রাচীন বিধিবিধানের প্রজ্ঞাতে কে সন্দেহ পোষণ করতে পারে? কিন্তু তার মধ্যে আমাদের জন্য দুঃখ কষ্ট আছে, হয়তো তা অনিবার্য। অবশ্য এই আইনগুলির অস্তিত্ব বড়জোর একটা অনুমানের ব্যাপার। এগুলির অস্তিত্ব সম্পর্কে একটা ঐতিহ্য প্রতিষ্ঠিত হয়েছে এবং তার রহস্য শুধু অভিজাত গোষ্ঠীই জানে। কিন্তু ওই ঐতিহ্য শুধু যুগযুগান্তের প্রাচীনতা দ্বারাই বৈধতা পেয়েছে তার বেশি কিছু নয়। তার বেশি কিছু হতেই পারে না, কারণ যে কোনো গোপন বিধানের সারমর্মই হচ্ছে যে তাকে রহস্যাবৃত থাকতে হবে। জনগণের মধ্য থেকে আমাদের কেউ কেউ সেই সুপ্রাচীন কাল থেকে আজ পর্যন্ত অভিজাত গোষ্ঠীর কর্মকাণ্ড মনোযোগের সঙ্গে খতিয়ে দেখেছে। ওইসব কর্মকাণ্ডের ইতিহাস আমাদের পিতা প্রপিতামহরা সযত্নে লিপিবদ্ধ করে গেছেন। সততার সঙ্গে সে ইতিহাস ধারাবাহিকভাবে আমরাও লিখে চলেছি এবং অজস্র ঘটনাবলীর মধ্য থেকে আমরা কয়েকটি প্রধান প্রবণতা চিহ্নিত করতে এবং কিছু ঐতিহাসিক তত্ত্ব নির্মাণ করতে যে আমরা সক্ষম, সে দাবিও আমরা করতে পারি। কিন্তু সযত্নে পরীক্ষিত সব সিদ্ধান্তের সঙ্গে যখন আমরা নিজেদেরকে বর্তমানে অথবা ভবিষ্যতে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, তখনই সবকিছু অনিশ্চিত হয়ে পড়ে এবং আমাদের সব কাজ শুধু একটা বুদ্ধিবৃত্তিগত খেলায় পরিণত হয়। কারণ আমরা যে আইনগুলির মর্মোদ্ধারে সচেষ্ট হই তার হয়তো আদপেই কোনো অস্তিত্ব নেই। বস্তুতপক্ষে একটি ছোট দলের ধারণা তাই, এবং তারা দেখাতে যায় যে যদি ওরকম কোনো আইন বা বিধিবিধান সত্যিই থেকে থাকে তা শুধু এই অভিজাতকুল যা করেন তাই আইন। এই দলটি সর্বত্র অভিজাত গোষ্ঠীর স্বেচ্ছাচারী কর্মকাণ্ড লক্ষ্য করে। প্রচলিত ঐতিহ্যকে তারা প্রত্যাখ্যান করে, কারণ তার মধ্যে যে সামান্য প্রাসঙ্গিক সুবিধাদি আছে তা প্রবল প্রতিকূলতা ও অসুবিধাগুলির তুলনায় কিছুই নয়। আর ওই ঐতিহ্যকে প্রত্যাখ্যান করা দরকার এই জন্য যে তা আগামী দিনের ঘটনাবলীর মুখোমুখি দাঁড়াবার ক্ষেত্রে জনগণের মধ্যে একটা মিথ্যা, কপট, অতি আত্মবিশ্বাসী বোধের জন্ম দেয়। এটা অস্বীকার করা যাবে না, কিন্তু আমাদের জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ এর ব্যাখ্যা দেয় এইভাবে যে ঐতিহ্যটা এখনও সম্পূর্ণতা পায়নি। এ সম্পর্কে আরও প্রচুর অনুসন্ধান চালাতে হবে। যে মাল মশলা পাওয়া যাচ্ছে তা পর্যাপ্ত নয় এবং বিশাল দেখালেও তা আসলে খুবই অল্প। যথার্থ সন্তোষজনক অবস্থায় পৌঁছবার জন্য আরও কয়েক শতাব্দী প্রয়োজন হবে। এ দৃষ্টিভঙ্গি বর্তমানের পরিপ্রেক্ষিতে খুবই নিরানন্দময়, কিন্তু অবশেষে একটা সময় যে আসবেই যখন ঐতিহ্য এবং সে সম্পর্কে আমাদের গবেষণা একটা যুগ্ম সিদ্ধান্তে পৌঁছবে এবং তখন সবকিছু পরিষ্কার হবে। আইনের মালিক হবে জনগণ। অভিজাত জনগোষ্ঠী তখন শূন্যে মিলিয়ে যাবে। এই বিশ্বাস
নিরানন্দময়তার ভার অনেকখানি হালকা করে দেয়। অভিজাত জনগোষ্ঠীর সম্পর্কে আমাদের এই মনোভাবের মধ্যে তাদের প্রতি কোনো ঘৃণা নেই, একটুও না। আমাদের কারো মধ্যেই তা নেই। আমাদের মধ্যে বরং আমাদের নিজেদেরকে ঘৃণা করার প্রবণতাই বেশি। কারণ আইনকে যে আমাদের হাতে নিশ্চিন্ত মনে ন্যস্ত করা যায়, আমরা যে তার যোগ্য, তা আমরা এখনো দেখাইনি। এবং যে দলটি মনে করে যে কোনো আইন সত্যিই নেই, তাদের সদস্যদের সংখ্যাল্পতার সত্যিকার কারণও এখানে নিহিত। তাদের মতবাদ কতগুলি দিক থেকে অত্যন্ত আকর্ষণীয় হওয়া সত্ত্বেও এই অবস্থা ঘটছে। আর এর পেছনে কারণটা হলো এই যে ওই মতবাদ অভিজাত গোষ্ঠীর অস্তিত্ব এবং তাদের টিকে থাকার অধিকারকে দ্ব্যর্থহীনভাবে মেনে নেয়। সমস্যাটিকে আসলে এক ধরনের প্যারাডক্স বা বৈপরীত্যপূর্ণ উক্তি দ্বারা প্রকাশ করা যায়। যে কোনো একটি দল যদি শুধু আইনের প্রতি সকল বিশ্বাস নয়, সেই সঙ্গে অভিজাত গোষ্ঠীকেও প্রত্যাখ্যান করে, তাহলে সমগ্র জনগণ তাদের পেছনে এসে দাঁড়াবে। তবু সেরকম কোনো দল তৈরি হতে পারছে না, কারণ অভিজাত গোষ্ঠীকে প্রত্যাখ্যান করার সাহস কারো নেই। আমরা বাস করছি এই তীক্ষ্ণধার খুঁড়ের উপর। একবার জনৈক লেখক বিষয়টি এইভাবে সংক্ষেপে তুলে ধরেছিলেন। একমাত্র দৃশ্যমান ও সন্দেহাতীত যে আইন আমাদের ওপর আরোপিত হয়েছে, তা হচ্ছে অভিজাত গোষ্ঠী। এবং ওই একটিমাত্র আইন থেকে আমাদের নিজেদেরকে কি বঞ্চিত করতেই হবে?